একটা জেনারেল থিম এবং ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো একটি জেনারেল থিমের মূলত এই তিনটি ফাইল হলেই চলে, যেমন index.html, style.css এবং ইমেজ নামে একটি ফোল্ডার। এই তিনটি ফাইল ফোল্ডারের সমন্বয়ে একটি জেনারেল থিম তৈরি করা যায়। কিন্তু ওয়ার্ডপ্রেস থিম একটি বিশেষ নিয়ম মেনে মেনে করতে হয়, এবং ওয়ার্ডপ্রেস থিম যেহেতু এটির মূল অ্যাডমিন প্যানেলের সাথে মূল থিমের একটা কানেক্টিভিটি রাখতে হয়, এজন্য মিনিমাম এই এই ফাইলগুলো এবং ফোল্ডারগুলো অবশ্যই লাগে। যেমন index.php, header.php এবং footer.php, sidebar.php এবং function.php, এবং এর সাথে style.css এটিও কম্পালসারি। এবং যেহেতু ইমেজ নিয়ে কাজ করতে হয়, এজন্য ইমেজ নামে একটি ফোল্ডারও থাকে। অতএব এই ফাইল এবং ফোল্ডারের কম্বিনেশন অবশ্যই থাকতে হবে একটি ওয়ার্ডপ্রেস থিমের জন্য। তা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ফাইলের কার্যাবলী, কোডিং ইত্যাদি নিয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে হয় সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং আমাদের স্পেশাল প্রজেক্টেও আমরা পুরো একটি থিম কীভাবে ডেভেলপ করতে হয় সেটিও আমরা দেখাবো।